হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবুল কালাম ফ্রম একে ফ্রি লার্নিং। সো আজকের ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ব্যবহার করা পিক্সেলআপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে গুগল থেকে ডাউনলোড করা স্টাইলিশ বাংলা ফন্ট আপনারা আপনাদের পিক্সেলআপ অ্যাপ্লিকেশনে কীভাবে আপনারা অ্যাড করবেন, তো সেটি আজকের ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো। আমরা যারা ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা যখন ইউটিউবে একটা থাম্বনেল তৈরি করি তখন কিন্তু আমরা সাধারণ ফন্টগুলো কিন্তু ব্যবহার করে থাকি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ইউটিউবে থাম্বনেলে বা ফেসবুক কভারে আপনারা স্টাইলিশ ফন্ট আপনারা কীভাবে সেট করবেন ডাউনলোড করে, তো সেটি আজকে আমি আপনাদের দেখাবো এবং কীভাবে এই ফন্টটা আপনারা পিক্সেলআপ অ্যাপ্লিকেশনে অ্যাড করবেন, তো সেটি আজকের ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, এমন ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আপনারা কীভাবে গুগল থেকে একটা বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করবেন এবং সেটি পিক্সেলআপ অ্যাপ্লিকেশনে সেটি আপনারা অ্যাড করবেন, তো সেটি আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো এটি করার জন্য প্রথমে আপনারা কি করবেন, আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে সেটি আপনারা প্রথম ওপেন করবেন। তো এখান থেকে আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো ওপেন করার পর আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন বাংলা ফন্ট। এখানে আপনারা বাংলা ফন্ট লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লিপি ঘর বলে একটা অপশন আছে। তো এই লিপি ঘর অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে, এখানে একটু দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো কিন্তু ফন্ট আছে। এখানে আপনারা অনেকগুলো ফন্ট কিন্তু দেখতে পাবেন, এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আছে। তো এখান থেকে আপনারা যেমন ফন্ট আপনাদের প্রয়োজন তেমন ফন্ট এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করে নিচ্ছি। তো এখান থেকে আমি একটা ফন্ট ডাউনলোড করে নিব। তো এখান থেকে আমি এই ফন্টটা ডাউনলোড করলাম। এখান থেকে ডাউনলোড অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড অপশনটার উপরে ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে আপনাদের সামনে কোনো অ্যাড চলে আসলে আপনারা অ্যাডটি কেটে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে লিখেও কিন্তু ডেমোটা দেখতে পারেন যে কেমন লেখাটা হয়। তো এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশান আছে। তো এই ডাউনলোড অপশানটার উপরে আপনারা একটা ক্লিক করে এখান থেকে আপনারা একটা টিকমার্ক করে দিবেন। এখান থেকে টিকমার্ক করে এখান থেকে ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডাউনলোড হচ্ছে, এটি কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এটি আপনার ডাউনলোড হয়ে গেলে আপনারা কি করবেন, তো সেটি আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিব। তো এটি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তো এবার আপনারা কি করবেন, সরাসরি আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজারটি আপনারা সরাসরি ওপেন করবেন। তো এখান থেকে আমি আমার ফোনের যে ফাইল ম্যানেজারটি আছে সেটি আমি ওপেন করছি। তো এখান থেকে ফাইলটি ওপেন করলাম। আপনারা আপনাদের মেমোরিতে ফোনের স্টোরেজ যাবেন। আসার পর এখান থেকে আপনার ফোন থেকে ডাউনলোড অপশনটা খুঁজে বের করবেন। তো এখান থেকে ডাউনলোড আপনারা যেখানে ডাউনলোড করেছেন সেটি খুঁজে বের করবেন। আপনার জিপ ফাইল আকারে কিন্তু আপনার ফোনে চলে আসবে। তো এটি আপনারা খুঁজে বের করবেন জিপ ফাইল আকারে। তো এখান থেকে আমি ডাউনলোড অপশন থেকে এটি খুঁজে বের করছি। আপনাদের জিপ ফাইল আকারে কিন্তু আপনাদের ফোনে কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জিপ ফাইল আকারে একটা ফাইল কিন্তু চলে এসেছে। তো এই অপশনটার উপরে আপনারা ফাইলের উপরে একটা ক্লিক করবেন, এখান থেকে একটা ক্লিক করবেন। সো আপনারা কী করবেন, এখান থেকে এই ফাইল দুটো আপনারা মার্ক করে চিপে ধরে মার্ক করে এখান থেকে আপনারা নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিকম্প্রেস ফাইল। তো এখান থেকে আপনারা ওকে করে দিবেন। এখান থেকে আপনারা এটি ওকে করে দিবেন। দু একটা সংখ্যা আপনি কমিয়ে দিয়ে এখান থেকে এটি ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার ফলে এখান থেকে কিন্তু কাজটা হয়ে গেছে। এবার আপনারা কী করবেন, এখান থেকে আপনারা সরাসরি ব্যাগে যাবেন। তো যাওয়ার পর আপনারা কী করবেন, পিক্সেলআপ আপনাদের ফোনে যদি পিক্সেলআপ ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে পিক্সেলআপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি প্রথম ওপেন করবেন। তো প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন পিক্সেলআপ। এখানে গিয়ে পিক্সেলআপ লিখে সার্চ করবেন। পিক্সেলআপ লিখে সার্চ করলে আপনাদের সামনে এমন একটা কিন্তু অ্যাপ চলে আসবে। তো এখান থেকে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে জন্য ইনস্টল করছি না। তো ইনস্টল হয়ে গেলে আপনারা কী করবেন, এখান থেকে এটি ওপেন করবেন। তো এখান থেকে আমি এটি ওপেন করলাম। তো ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ফন্ট, এখান থেকে নিউ টেক্সট। তো এখান থেকে আপনারা বাংলায় কিছু লিখবেন। যেখানে আমি লিখছি আমার সোনার বাংলা লিখলাম এখানে। তো এখানে সোনার বাংলা লেখার পর এখান থেকে আমি ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই আইকন একটা অপশান আছে, এই আইকনটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে এদিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট বলে একটা অপশান আছে। তো এই ফন্ট অপশানটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রিসেন্ট এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন। এখান থেকে মাই ফাইল অপশানটার উপরে একটা ক্লিক করে এখান থেকে এই টি অপশানটার উপরে আপনারা একটা ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার সরাসরি আপনাদের কিন্তু ফাইলে নিয়ে যাবে। এখান থেকে সে ডাউনলোড অপশানটার উপরে ক্লিক করে আপনার সে জিপ ফাইলটা আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেই জিপ ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে। তো জিপ ফাইলের উপরে একটা ক্লিক করে আপনার টিকমার্ক করে এখান থেকে এটি আপনারা অ্যাড করে দিবেন। তো দেওয়ার সাথে সাথে এটি কিন্তু আপনার ফোনে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এবার অ্যাড হয়ে গেলে আপনার তখন এই অপশানটার উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি এখান থেকে এটি ওকে করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু ফন্টটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনার সাধারণ ফন্টটা কিন্তু স্টাইলিশ ফন্টে কিন্তু চলে এসেছে। তো এমনভাবে কিন্তু খুব সহজে এই কাজটি আপনারা করতে পারবেন। তো এর ভেতরে কিন্তু আরও অনেকগুলো অপশান আছে। সব অপশানগুলোর কাজ আমি পরবর্তী কোনো ভিডিও আমি আপনাদের দেখাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই কাজটি আপনারা কীভাবে করুন। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।